দেশে চলমান কোঠা সংস্কার আন্দোলন ও সরকার ঘোষিত কারফিউয়ের কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে উত্তরের প্রবেশদ্বার পঞ্চগড়ের তেঁতুলিয়া। বিশেষ করে গত 2 সপ্তাহ ধরে তেঁতুলিয়ার দর্শনীয় স্থানগুলোতে পর্যটকেরা আসতে পারছেন না। এতে দুশ্চিন্তায় পড়েছেন বিভিন্ন পর্যটন স্পট ঘিরে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা। পর্যটন শিল্পের সম্ভাবনাময় এই উপজেলার বেশিরভাগ দর্শনীয় স্থানে নেই দর্শনার্থী, ফলে উপজেলা শহরের আবাসিক হোটেল, রিসোর্ট ও কটেজগুলোতে শূন্যতা বিরাজ করছে। জেলার তেঁতুলিয়ার পর্যটন স্পটগুলোর মধ্যে রয়েছে সমতলের বুকে বিখ্যাত চা বাগান, বাংলাবান্ধা জিরো পয়েন্ট, ইমিগ্রেশন চেকপোস্ট, রসুনপুর কাজী অ্যান্ড কাজী টি স্টেট, আনন্দধারা শিশু পার্ক, বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী মহানদা নদীর পার, পুরাতন বাজার, সীমান্ত নদী এলাকা, মুক্তাঞ্চল তেঁতুলিয়া স্মৃতিসৌধ, তেঁতুলিয়া ডাকবাংলো, ব্যারং কমপ্লেক্স সহ পিকনিক কর্নার যেন পর্যটক শূন্য হয়ে পড়েছে। বর্তমান দেশের এই অবস্থার কারণে, কারফিউর কারণে আমাদের তো বর্তমান ব্যবসা খুব মন্দা যাচ্ছে। নিজেও চলতে পারতেছি না, স্টাফদের বেতন দিতে কষ্ট হয়ে যাচ্ছে, ঘর ভাড়া, কারেন্ট বিল। আর যদি এই পরিস্থিতি শান্ত হয় তাহলে বাইরের ট্যুরিস্ট আসলে হয়তো আমাদের ব্যবসা বাণিজ্য একটু কেটে উঠতে পারবো আশা করি। ইকো মহানন্দা কটেজ তেঁতুলিয়া পঞ্চগড়। আমরা বেশ কিছুদিন যাবৎ আমরা ট্যুরিস্ট খুব কম পাচ্ছি। সামনে হয়তো আমরা আরও পাবো, কারণ সামনে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। সেক্ষেত্রে আমরা হয়তো এই জন্য আমরা মহানন্দা কটেজ সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি, সামনে যেন আমরা ট্যুরিস্ট ভালো মতো সেবা দিতে পারি, যেন ভালোভাবে সবাই ঘুরতে পারে। এবং কাঞ্চনজঙ্ঘা আমরা সাধারণত ভালো দেখতে পাই। পাশাপাশি আমরা টিউলিপ চাষ করি আমরা, যেমন হচ্ছে টিউলিপ আমাদের মোট হচ্ছে যে 20 থেকে 25টা ভ্যারাইটিস কালার আছে আমাদের। এই ট্যুরিস্ট এগুলো সেক্ষেত্রে দেখার জন্য যখন আসবে যেন ভালোভাবে তারা ঘুরতে পারে, করা যায়। এই জন্য আমরা মহানন্দা সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি, যেন সামনের দিকে আমরা ভালোভাবে আরও করতে পারি। নুরুল হুদা, বিট কর্মকর্তা, তেঁতুলিয়া বিট। বর্তমানে তেঁতুলিয়া ইকো পার্কে পর্যটক নাই বললেই চলে এবং দেখা যায় না। অনেক সময় ইতিপূর্বেই পর্যটক ছিল এবং বর্তমান কারফিউ এবং সাধারণ ছুটির জন্য পর্যটক আসতেছে না। সাধারণ ছুটি এবং কারফিউ উঠে গেলে হয়তো পর্যটক আসবে আর কি।